বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। সেটা হলো গাছের যে প্রয়োজনীয় খাদ্য উপাদান কিভাবে আপনারা তৈরি করবেন সেই তৈরি পদ্ধতিটা জানাবো। প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের নিচে এগুলি হলো সব জৈব সার, একবারে পচা গোবর জৈব সার। এটা হলো আমাদের বোরন। আসলে আপনারা জানেন যে গাছের বোরনের অভাবে গাছের ফুল ফল ধরে যায়, গাছে ফুল ফল থাকে না, এটার জন্য এটা দিতে হবে। এই যে এটা আছে পটাশ, এই পটাশে গাছের শিকড় বৃদ্ধি করবে, গাছের ফুল ফল টিকাইতে কাজ করবে। তারপর আছে জিঙ্ক, যে গাছের ক্যালসিয়াম যে ঘাটতি হলে সেটা পূরণ করবে। এটা আছে কার্বোফোরান বা ফোরাটন, যেটা পোকামাকড়, মানে এইখানে যদি পোকামাকড় থাকে সেটাকে মারার জন্য আর কি। এটা হলো ইউরিয়া, এটা সবাই জানেন নাইট্রোজেনের কাজ করে, গাছের বৃদ্ধি বাড়াবে। এটা ডিএপি, এটার সাথে আপনার নাইট্রোজেন আছে উইথ আপনার, এটার সাথে গাছের যে গ্রোথ বাড়ানোর জন্য এটা খুব কাজ করবে, প্রয়োজনীয় উপাদান। এরপরে আছে আপনার টিএসপি, এটা গাছের প্রয়োজনীয় যে খাদ্য, মানে গাছের যে শিকড় খাদ্য গ্রহণ করতে যে সহায়তা করার জন্য এটা বিশেষ ভূমিকা রাখবে। এরপর আছে জিপসাম, এটা হলো মাটি, এই যে এটা যে আছে এটাকে শোধন করা, এবং এখানে যে সারগুলি আছে এটাকে কি করবে, দ্রুত পচনশীল করে এটার সাথে মিশাই দিতে সাহায্য করবে। এই ইউরিয়াটাও কিন্তু আপনার এই সারের সাথে মিক্সিং করে দিলে কি হয়, তাড়াতাড়ি পচায় দেয়। এটা কিন্তু খুব উপকারী একটা জিনিস। এটা কিন্তু খুব সামান্য দিছি, কারণ 1 কেজি দিছি, এখানে আমরা 3 কেজি, মানে প্রায় আপনার। ভাই আরেকটা জিনিস, আপনি এখানে কয় বস্তা জৈব সার দিচ্ছেন? আমরা এখানে 3 বস্তা জৈব সার ব্যবহার করছি। আপনার ও। 3 বস্তাতে 3 কেজি পরিমাণ সার দেবেন, যে কোনোটা 3 কেজি দেবেন। বাট আমরা ইউরিয়া দিছি 1 কেজি। ইউরিয়া 1 কেজি দেওয়ার উপাদান হলো, আমার যেহেতু এখানে ডিএপি আছে, ডিএপির ভিতরে ইউরিয়া থাকে, এই জন্য আমরা এটা কম দিছি। ঠিক আছে, 2 কেজি দিছি। হ্যাঁ, ডিএপি 2 কেজি দিছি, তা 2 আর এটা মিলে 3 কেজি। 3 কেজি। আর এখানে এটা আছে 3 কেজি, এটা আছে 3 কেজি, এটা 3 কেজি, বাকিগুলি 1 কেজি করে। এগুলি আপনারা 1 কেজি প্যাকেট দেবেন। বোরন, জিঙ্ক এগুলি 1 কেজি দেবেন, এগুলি বেশি লাগে না। 3 বস্তার জন্য 3 বস্তা 3 বস্তা জৈব সার। 3 বস্তা জৈব সারের জন্য আপনারা দিয়ে নেবেন এইভাবে। যদি আরো কিছু দিতে চান তাহলে আরো ভালো হবে, সেটাও দিতে পারেন, সমস্যা নাই। বাট এগুলি দিয়ে নিলে আপনার, আমি মনে করি যথেষ্ট। এখন আমরা দেখাবো যে এটা প্রসেসিংটা কিভাবে করে। আমরা সবার আগে এখানে আমাদের ড্রাপ সারটা আছে, এটা আমরা দিয়ে নেব। কি পরিমাণে দিলেন ভাই? এটা 3 কেজি, 3.5 কেজির মতো পড়ছে। এখানে 3 কেজি বললাম, 3 কেজি। জি জি। এটা 3 কেজি দিয়ে দিচ্ছি আমি। এভাবে ভালো করে মিশিয়ে নেবেন, যতটা মিশিয়ে নেওয়া যায়। এরপরে যে টিএসপি, টিএসপি দিয়ে নিলাম। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যে কোনো জিনিস যত ভালো করে মিশিয়ে নেওয়া যায় তত ভালো। এটা হলো জিপসাম। জিপসাম যদি বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই। ক্যালসিয়ামের সোর্স না ভাই? হ্যাঁ, ক্যালসিয়ামের সোর্স। তারপর মাটি শোধন করা, মাটির ভিতরে পোকামাকড় যেগুলি আছে এগুলিকে নষ্ট করে দেয়। আর পটাশ তো আপনারা জানেন, পটাশ ছাড়া গাছের শিকড় বৃদ্ধি পায় না। তারপরে আপনার গাছ শক্ত করে, গাছ ফুল শক্ত ফলনে। করবে, দ্রুত বৃদ্ধি করতে পারে, এগুলির জন্য পটাশের খুব উপকারিতা। তবে পটাশটি কিন্তু পরিমিত ব্যবহার করতে হবে, পটাশ বেশি ব্যবহার করা যাবে না। যদি আপনার টপের গাছ হয় সেক্ষেত্রে এতটুকু পরিমাণ পটাশ দিলে আপনার যথেষ্ট, 1 চিমটি, মানে 1 চা চামচ। কিন্তু বড় গাছের জন্য মাটিতে যেসব গাছ আছে সেগুলি আপনার গাছের বয়স 100 গ্রাম, দিতে হবে। বয়স অনুপাতে 100 গ্রাম বা 150 গ্রাম বা 50 গ্রাম এরকম হারে দেবেন। আমরা এই সারটা মিশিয়ে গেলে অলরেডি আমাদের কমই পড়ে যাবে। সামান্য কম হলে সমস্যা নাই কি ভাই? বেশি হলে আবার ইফেক্ট কম করবে। হলে সমস্যা নাই, বেশি হলে সমস্যা। ইফেক্ট করবে। এটা হলো ইউরিয়া দিতেছি। ইউরিয়াটা যত কম দেবেন, কারণ যেহেতু ডিএপি দিচ্ছি, যদি ডিএপি না দিতাম তাহলে ইউরিয়াটা বেশি দিতাম। ইউরিয়াটার কাজটা হবে এই সারগুলিকে দ্রুত পচাই দেবে এবং গাছটাকে নাইট্রোজেনের যে ঘাটতিটা দ্রুত সে শাখা প্রশাখায় নাইট্রোজেনটা পৌঁছাই দেবে। এটা হলো বোরন। বোরনের কারণেই যে ভাই অনেক সময় যে পাতা পুড়ে যায় বা নতুন কুশি ছাড়লে ওটা বৃদ্ধি পায় না। এখন এই জিঙ্কটা কিন্তু এই সারের সাথে মিশানো যাবে না, জিঙ্কটাকে আলাদা দিতে হবে। জিঙ্কের সাথে এই ডিএপি ইউরিয়ার সাথে জিঙ্ক দেওয়া যায় না, এটা পরে দিতে দেওয়া হবে। যাবে না। এটা আলাদাভাবে দিতে দিলে এটা বিক্রিয়া সৃষ্টি হবে, মানে গাছের যে খাদ্য উপাদান, অনেকে জানে না ভাই। এটা দেওয়া যাবে না, বাট এটা আমরা আলাদাভাবে দেবো গাছে। এটা হলো কার্বোফোরান, ফোরাটন যার সংক্ষিপ্ত নাম। যেটা ফোরাটন বলি আমরা, যেটা পোকামাকড় যা আছে সব
দেখেন মুখে যেন লাগে না গন্ধটা, দূর সরাই নিয়ে। এটা প্রচুর একটা গন্ধ আছে, এটা ভুলে কিন্তু এটার গন্ধ কেউ নিবেন না, ক্ষতি অনেক হবে সময় এটা। অজ্ঞান হয়ে যায় অনেক মানুষ। এটা খুব মারাত্মক। সাবান দিয়ে খুব ভালো করে হাতটা ধুয়ে নিবেন, এই বরণটায় এই ফ্রডনটা ইউজ করার পরে। যে এই উপাদানগুলি আপনারা ভালো করে মিশিয়ে নেবেন, যত মিশিয়ে নেবেন যাতে কোনো জায়গায় কম বেশি না হয়, একেবারে খুব ভালো করে মিক্সিং করে নিতে পারলে এটা মনে করেন যে আপনি যতটা ভালো করে মিশিয়ে নিতে পারবেন ততই ভালো। আপনার দেখাচ্ছে আমরা কোদাল দিয়ে পরে মিশিয়ে দেবো, তো এরকম খুব স্মুথলি ভাবে এটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এরপর আপনি এক একটা গাছে আপনি 1 কেজি বা 1.5 কেজি পরিমাণ যে জৈব সার একটা গাছে এই পরিমাণ সার আপনারা দিয়ে দেবেন। তাতে করে কি হবে, গাছটা খুব দ্রুত বৃদ্ধি নেবে এবং গাছের যে কুশি আছে বা যেগুলি সমস্যা আছে সেই সমস্যাগুলো দ্রুত কাভার করে ফেলাবে। তা জৈব সারটা বেশি ব্যবহার করবেন, সবসময় মনে রাখবেন জৈব সারের কোনো বিকল্প নাই। জৈব সার হলো গাছের প্রাণ। জৈব সারটাকে যদি আপনারা বেশি ইউজ করতে পারেন, বিশেষ করে ভার্মি কম্পোস্ট যদি ইউজ করেন তাহলে সবচেয়ে বেটার হয়। ভার্মি কম্পোস্ট সারের উপর কোনো সার নেই। তো আপনারা জানেন আমাদের ইতিপূর্বে আমাদের একটা কারখানা আমরা দেখাইছি, সেটা হলো শিকদার ভার্মি কম্পোস্ট। এইখান থেকে আপনারা স্বল্প দামে মনে করেন 40 কেজির বস্তা আপনারা 500 টাকায় পেয়ে যাবেন। কুরিয়া খরচ দিয়ে আপনার হয়তো 700 টাকা পড়বে। তাতে বা সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এর চেয়ে কম দামে ভার্মি কম্পোস্ট সার কেউ দিতে পারবে না। তা আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আমি তার নাম্বার দিয়ে দেবো, তার সাথে যোগাযোগ করবেন। ওইটাও আমাদের এক ভাইয়ের প্রজেক্ট, আমরা ওইখান থেকে সারটা ক্রয় করি আমাদের বাগানের জন্য। আপনারাও চাইলে নিতে পারেন খুব সাশ্রয়ী মূল্যে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। তবে বেশি বেশি শেয়ার যারা করবেন তাদের জন্য থাকতেছে বিশেষ উপহার। ধন্যবাদ।